ইসলাম ধর্মীয় বিদ্রোহী গোষ্ঠী যাদের একসময় সিরিয়ার পর্বতাময় এলাকায় নির্বাসন দেওয়া হয়েছিল, তারা এখন আলেপ্পোর কেন্দ্রীয় সড়কগুলোতেই ঘোরাঘুরি করছেন, ছবি তুলছেন পুরনো দুর্গের এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতীকগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। বিদ্রোহীদের হঠাৎ করে শুরু করা এই বিদ্রোহে উত্তর পশ্চিম সিরিয়ার বেশ কিছু এলাকা ইতিমধ্যেই তাদের দখলে চলে গেছে, যাকে মনে করা হচ্ছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর ক্ষমতার নাটকীয় ভারসাম্য হিসেবে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের কয়েক বছরের ক্ষমতার নিয়ন্ত্রণের বিরুদ্ধে হুমকি মনে করা হচ্ছে। ৭ ডিসেম্বর শনিবার রাতের চিত্রগুলোতে দেখা যায় বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর আরও ভেতরে প্রবেশ করছে, যার মধ্যে কাফর নাবল নামে একটি শহর রয়েছে যা একসময় আসাদ বিরোধিতার জন্য প্রতীকী হয়ে উঠেছিল। ভিডিওতে বিদ্রোহের সঙ্গে জড়িত বিদ্রোহী সৈন্যদের সিরিয়ার হামার কেন্দ্রে অবস্থান করতে দেখা যায়। সিরিয়ার সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, সেনারা শক্ত অবস্থানে আছে এবং বিদ্রোহীদের অগ্রগতির খবর সত্য নয়। রাশিয়ার বিমানের সহযোগিতায় সরকারি বাহিনী বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য করেছে। একই সময়ে বিরোধী সংস্থাগুলো থেকে ইদলিবে বোমা হামলার খবর দেওয়া হয়েছে। এর আগে হায়াত তাহরির আল শাম HTS নামের ইসলামী সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার সশস্ত্র বাহিনীকে পরাস্ত করে একদিনের কম সময়ের মধ্যেই আলেপ্পোর অধিকাংশ এলাকার দখল নেয়। ভিডিওতে দেখা গেছে সিরিয়ার জনসাধারণ দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিকৃতি ভেঙে ফেলছেন এবং বন্দুকের গুলির শব্দের সঙ্গে আসাদের সঙ্গে তার ভাইয়ের প্রতিকৃতিও ভাঙছেন। তুর্কির আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, বিদ্রোহীরা কাছাকাছি চলে আসায় সিরিয়ার বাহিনীকে বেসামরিক বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। HTS এর নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে এবং সিরিয়ার রাজধানী দামেস্কের পথে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান সারা দ্বীপের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।